আজকের গল্প দুষ্টুমির দুই যমজ। লালটু ও কালটু নামে দুই ভাই ছিল। তাদের দুষ্টুমিতে গোটা গ্রাম অতিষ্ঠ হয়ে উঠেছিল। আম পাড়া, মাছ ধরা, জানালার কাঁচ ভাঙা, কোনো কিছুই বাদ যেত না। অসহ্য হয়ে লালটু কালটুর বাবা মা সিদ্ধান্ত নেয় ওদের হোস্টেলে পাঠাবে, যাতে গ্রাম ও পরিবার কিছুটা শান্তি পায়। বাবা মা মাসি বাড়ি নিয়ে যাওয়ার নাম করে ট্রেনে তুলে হোস্টেলের দিকে রওনা দেয়। দুই ভাই কিছুই টের পায় না। মাসি বাড়ির স্টেশন পেরিয়ে যাবার পর দুই ভাই দুষ্টু বুদ্ধিতে চলন্ত ট্রেন থেকে নদীতে ঝাঁপ দেয়। যাত্রীরা চিৎকার করে, বাবা মা হতভম্ব। সাঁতার কেটে দিব্যি বাড়ি ফিরে আসে দুই ভাই, যেন কিছুই হয়নি। নতুন করে শুরু হয় আগের থেকেও ভয়ঙ্কর দুষ্টুমি। এক দুপুরে মা ঘুমিয়ে পড়তেই দুই ভাই চলে যায় পলাশডাঙ্গার মাঠে, যেখানে ছিল শত শত পলাশ গাছ ও এক রহস্যময় মহুল গাছ। লালটু কোটরে হাত ঢোকাতেই কিছু একটার কামড় খেয়ে নিচে নেমে আসে, কিন্তু কালটু হার মানে না, সে উঠে গেছে। কালটু কোটরে হাত দিতেই ছবল মেরে বেরিয়ে আসে এক বিষধর সাপ। দুই ভাই অচেতন হয়ে পড়ে ওই মহুল গাছের তলায়। এক রাখাল বালক পাশ দিয়ে যেতে যেতে অচেতন দুই ভাইকে পড়ে থাকতে দেখে সে ছুটে বাড়ি থেকে খবর দেয়। খবর পেয়ে নাগ দেবীর কাছে প্রার্থনার মাঝে জ্ঞান হারায় মা। বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো, আর তখনই বিগ্রহ থেকে ফোনা তুলে বেরিয়ে এলো একটি সাপ। প্রাণ ফিরে পেয়ে লালটু ও কালটু মায়ের মাথায় হাত রেখে শপথ করে আর কোনোদিন দুষ্টুমি নয়, কেবল ভালো কাজে জীবন উৎসর্গ করবে। জীবন অমূল্য, দুষ্টুমি আনন্দর হলেও ভুল শোধরানোই বুদ্ধিমানের কাজ।